से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयब क्या आज दुनिया जुदा बस बहर खर के बाशी बा खुदा बास। এই জন্য বান্দা আসমানের দিকে তাকাও, ওই আসমানটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এরে যুবক, আসমানটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ওই আসমানের দিকে তাকাও, সকালবেলা একটা সূর্য উদিত হয়। ওই সূর্যটা বান্দা আল্লাহ তাআলার কোনো কাজে আসে না, এটা বান্দার কাজে আসে। সুতরাং বান্দার জন্য ওই সূর্যটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বান্দা তুমি তাকাও, রাতের বেলা আকাশের দিকে তুমি তাকাও, তাকাইলেই বুঝতে পারবার যুবক, ওই যে রাতের বেলা একটা চন্দ্র দেখা যায়, চন্দ্রটাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বান্দা চন্দ্রের আশেপাশে তাকাও, ওই চন্দ্রের আশেপাশে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, ওই তারকাগুলাও আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এই জন্য বান্দা আসমান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, ওই সূর্যটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, ওই যে চন্দ্র তারকা গ্রহ নক্ষত্র সবগুলাই বান্দা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বান্দা তুমি জমিনের দিকে তাকাও, ওই জমিনটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ওই জমিনের ভিতরে যত কিছু আছে, গাছপালা, তরুলতা, নদ নদী, নালা, সাগর, পাহাড়, বান্দা সবগুলাই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ওই নিয়ামত গুলার শুকরিয়া বান্দা তুমি কেন আদায় করবে না? কেমন নিয়ামত আল্লাহ তাআলা বান্দা তোমাকে দান করেছেন, বান্দা তুমি একটু খেয়াল করে শুনো। আমার পয়গম্বর বলেছেন কেমন নিয়ামতের ভিতরে আমরা ডুবিয়ে আছি। বান্দা মাছের দিকে তাকাও, পুকুরের মাছের দিকে তাকাও। ওই মাছ পুকুরের ভিতরে পানির ভিতরে মাছের জায়গা। ওই পানির ভিতর থেকে যদি মাছকে উঠানো হয়, তাহলে দেখা যায় মাছ দুনিয়াতে থাকে না। অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা মারা যায়। তাহলে বান্দা এই কথা দ্বারা কি পয়গম্বর বুঝাইছেন? ওই পানিটা মাছের জন্য বড় নিয়ামত। বান্দা ওই পানিটা মাছকে চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছে। পানি নামক নিয়ামত আল্লাহ তাআলা মাছের মধ্যে এরকম ভাবে চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছেন। ওই পানিটা আল্লাহ তাআলা মাছের জন্য নিয়ামত স্বরূপ বানায় দিয়েছেন। যতদিন পর্যন্ত মাছ পানির ভিতরে তাকে বেঁচে থাকে, মাছ যখন পানি থেকে উঠা নেওয়া হয়, মাছ আর দুনিয়াতে থাকে না। এই কথা দ্বারা পয়গম্বর বুঝাইছেন মাছের জন্য যেরকম ভাবে পানি বড় নিয়ামত, যেরকম ভাবে পানি দ্বারা মাছকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও বান্দা বান্দীদেরকে, সমস্ত মাখলুকাতদেরকে আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। রে বান্দা, ওই পানির মতো যেরকম ভাবে পানিকে বেষ্টন করে রেখে, পানি মাছকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এই জন্য বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বান্দা আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলো পাওয়ার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। এখন বান্দা তুমি যদি নিয়ামত পাওয়ার পরে